পরবর্তী বক্তা কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী। আজকে খুব সুন্দর দুটো টপিকে এবং সময়োপযোগী দুটো টপিকে আজকের এই প্যানেল অর্গানাইজ করেছেন আমাদের প্রিয় বিশ্বদা। তা একটা টু লাইনার দিয়ে শুরু করা যাক, যখন মেসির কথাই উঠল। শুনতে পেলাম পোস্তা গিয়ে হচ্ছে কথা মেসি নিয়ে, সবই ষড়যন্ত্র ছিল, আমাদের তিনু বড্ড ভালো ছিল। বিশেষভাবে এটুকু বলতে হয়, যেদিন এই মেসিকাণ্ড ঘটল সল্টলেক স্টেডিয়ামে, সকাল থেকে দেখছিলাম তৃণমূল কংগ্রেসের অত্যন্ত কোট আনকোট জনপ্রিয় মুখপাত্র সকাল থেকে বিরাট বিপ্লব করছে, অন্যায় হয়েছে, মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। অ্যাকচুয়ালি নিজেদের দলের মধ্যে যেসব বিভাজন আছে ওনার কথার মধ্যে প্রকট হচ্ছিল, সেটা আমরা বুঝতে পারছিলাম। এবার বেলা যত গড়ালো, আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের নেতারা এবং তাদের মুখপাত্ররা সেই ষড়যন্ত্রের তত্ত্বতে লিপ্ত হয়ে পড়ল। একবারও কারোর মনে প্রশ্ন উঠল না যে একজন স্থানীয় বিধায়ক, যিনি রাজ্যের মন্ত্রী, তিনি কি করে বাজার থেকে কাস্টমার ধরে এনে হোটেলে দাঁড় করিয়ে পর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মেসির সঙ্গে ফটো তোলানোর ব্যবস্থা করেন? কি করে রাজ্যের প্রশাসন বলতে পারে এটা ইভেন্ট অর্গানাইজারের দোষ? ইভেন্ট অর্গানাইজারের দোষ নিশ্চয়ই আছে। তাদেরও উচিত ছিল রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সঠিক সময় আলোচনা করা, সব কিছু প্ল্যান আউট করা। কিন্তু আমাদের দোষ কোথায়? আমাদের দোষ একমাত্র কারণ আমরা সাধারণ মানুষ। আমাদের কাছে 5,000 টাকার টিকিটটা 15,000-এ যখন শাসক দলের 4 আনা 8 আনা 12 আনারা বিক্রি করলো বাজারে, আমাদের মাটির ভাঁড় ভেঙে অনেক ছোট ছোট ছেলে মেয়ে শুধু মেসিকে দেখার জন্যে ওই লক্ষ্মীর ভাঁড় ভেঙে সেই টিকিট কেটেছিল। সেটাই তাদের দোষ। যাওয়া উচিত হয়নি মেসিকে দেখতে, কারণটা পশ্চিমবঙ্গ। এখানে অদিতি গায়েনরা মেসিকে ঘিরে রাখবে, এখানে স্বরূপবাবুর পরিবার মেসিকে ঘিরে রাখবে, এখানে কোলে তুলে নেবে অরূপ বিশ্বাস মেসিকে। এটাই পশ্চিমবঙ্গের কালচার এবং এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং শেষ অবধি সত্যি যদি ইস্তফা দিতেন অরূপ বিশ্বাস মহাশয় মন্ত্রিসভা থেকে, তাহলে খুশি হতাম, তাহলে সেটাই রাজধর্ম হতো। কোনো একটা দপ্তর আমি কিছু দিনের জন্যে দেখব, এই যে নাটক, এই রাজনৈতিক নাটকটা না করলেই পারতেন। বাংলার মানুষকে উনি বুদ্ধু মনে করেন, ছাগল মনে করেন। উনি বলে দিলেন যে দপ্তরটা আমি দেখব, তার মানে এই নয় অরূপ বিশ্বাস মন্ত্রিসভা থেকে সরে গেছে। অরূপ বিশ্বাস বহাল তবিয়াতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রয়েছে। বাংলার মানুষের এটা বোঝা উচিত এবং দেখা উচিত। দেখুন, আরেকটা যে আজকের প্যানেলের টপিক, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আমি জাতীয় কংগ্রেসের মুখপাত্র হিসাবে একটা কথা বলি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আমরা বিরোধী নই। পালে লোক নাকি বাংলাদেশ চলে গেছে, পালে লোক। তাহলে অনুপ্রবেশকারীদের জাতীয় নির্বাচন কমিশন কবে আইডেন্টিফাই করবেন? কিভাবে তারা আইডেন্টিফাইড হবে? আর দ্বিতীয় কথা, 1,30,00,000 লোককে নাকি অবজারভেশনে রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। তাহলে কি প্রশ্নপত্র তাদের সামনে পেশ করা হবে? কি ডকুমেন্টস তাদের লাগবে? এই যে ভীতির পরিবেশ, তারা সঠিক কি বেঠিক সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই 1,30,00,000-এর সামনে কি পরীক্ষা তারা দেবেন? নির্বাচন কমিশন এটা কবে আমাদের জানাবে? এটা আমরা জানতে চাই। আবারও বলি, স্বাধীনতার পরে 8 বার ইন্টেন্সিভ রিভিশন এই ভারতবর্ষে হয়েছে। আমরা এসআইআরের বিরোধী নই, পলিটিক্যালি মোটিভেটেড এসআইআরের আমরা সবসময় বিরোধী, যেটা বিজেপির শাখা সংগঠন জাতীয় নির্বাচন কমিশন এবং তার প্রধান জ্ঞানেশ কুমার করে চলেছেন। ধন্যবাদ সুমন। একটাই বিষয় পরিষ্কার যে সবার কিন্তু অভিযোগের আঙুল নির্বাচন কমিশনের দিকে। কংগ্রেস অভিযোগ করছে, সিপিআইএম অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেস অভিযোগ করছি, এমনকি ক্ষেত্র বিশেষে বিজেপিও করছে। নির্বাচন কমিশন কীভাবে সামলায় ফাইনাল লিস্ট, সেটা দেখা খুব ইন্টারেস্টিং।